আমরা যে বারবার বলছি যে আমরা ঝুঁকির মধ্যে আছি, আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে বলছি। এখন যদি সরকার আরও যদি আইন শৃঙ্খলা আরও উন্নতি করে তাহলে আমাদের এটা থাকবে না। আমাদের আবার নতুন করে থানায় গিয়ে জিডি করার তো দরকার নেই। জিডি করেও তো কিছু হয় না। ওসমান হাদিকে তো জিডি করার পরেও তো গুলি করে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তার খুনিকে পর্যন্ত এই সরকার গ্রেপ্তার করতে পারে নাই। এখনও শাহবাগে ইনকিলাব মঞ্চের আমাদের ভাইয়েরা দাঁড়িয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু সরকারের কিন্তু কোনো আমরা পদক্ষেপ, ভালো কোনো উপায় দেখছি না। আমরা দেখেছিলাম যে নুরুল হক নূরের উপরে যারা হামলা করেছে একজনকেও কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। শুধুমাত্র নূরকে বিদেশে পাঠানো হয়েছে, হাদিকে বিদেশে পাঠানো হয়েছে। এই সমস্ত আইওয়াস দিয়ে এই সরকার তাদের মেয়াদ শেষ করতে চায়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমরা লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা সরকারের কাছে, আমরা নির্বাচন কমিশনের কাছে আগামীকালকে আবার যাব। আমরা গিয়ে আবার বলবো যে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আপনারা দেখেছেন যে এখনও ব্যানার, পোস্টার, ফেস্টুন সব রয়েছে। বড় বড় দলের যারা আছেন তারা কিন্তু বড় বড় বিলবোর্ডও তাদের রয়ে গিয়েছে। এর মাঝে কি করলো নির্বাচন কমিশন আমরা বুঝি না। তো শুধুমাত্র যত আইন আমরা দেখলাম, এখানে আমরা 5 জন আসছি, অন্যান্য দলের দেখা গেছে যে শত শত লোকও আসছে। কিন্তু এখন আমরা আইন কানুন, আমরা যারা ছোট দল আমরা মানি, কিন্তু বড়দেরকে মানার একটা অভ্যাস দরকার। আমরা এই জন্যই তো 5 তারিখে বিপ্লব করেছি। আমাদের বিগত দিনে যেই সমস্ত সিস্টেম ছিল, যেই সমস্ত রাজনৈতিক কুসংস্কৃতি ছিল, এগুলোর আমরা অবসান চাই। আমরা খাই রাজনীতি চাই না, লুটপাটের গণতন্ত্র চাই না। আমরা একটা অর্থবহ একটা পরিবর্তন চাই, যেই পরিবর্তনের জন্য লেবার পার্টির নেতা আউয়াল মিয়া এবং ছাত্র মিশনের নাইম হাওলাদার জীবন দিয়েছে। আপনি একটি প্রশ্ন করেছেন, আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি 5 বার গ্রেপ্তার হয়েছি। আমি বেশ কয়েকটি মামলার আসামি, এবং আমার দলের সারা দেশে নেতাকর্মীরা তারা গ্রেপ্তার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের বৈঠকও হয়েছিল। তিনি আমাদের সাথে বৈঠক করেছেন, আমাদেরকে কথা দিয়েছিলেন একত্রে নির্বাচন করবেন। আমরাও তো ভেবেছিলাম যে একত্রে নির্বাচন করব। তো রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আমরা বাংলাদেশ লেবার পার্টি, আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা আমাদের সামর্থ্যমতো সর্বশেষ বেলায় আমাদের যখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তখন আমরা নির্বাচনের প্রস্তুতিও ভালোভাবে নিতে পারি নাই। আমরা এই সময় যতটুকু পেরেছি, আমাদের ভিতরে যারা যোগ্য, জনগণের কাছে যাওয়ার মতো প্রার্থী আছে তাদেরকে আমরা নমিনেশন দিয়েছি। আপনারা জানতে পারবেন, আমরা চাই যে দেশের মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষকে সংসদে পাঠাবে। বিগত স্বাধীনতার 54 বছরে যারা যারা ক্ষমতায় গেছে তারা কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করেছে। নির্বাচনের আগে আমরা ফুলজুরি শুনতে পাই, কিন্তু নির্বাচনের পরে আমরা কিন্তু সেই অবস্থায় আবার তাদেরকে দেখতে পাই। আমরা সেই কালো টাকার মালিকদেরকে বর্জন করব। আমরা এখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের যে প্রধান দাবি, আমার নির্বাচনের প্রধান এজেন্ডাই হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য। আমি লড়াই করতে চাই সংসদে, আমি কথা বলতে চাই সংসদে, এদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াতে চাই।